দেশের চারিদিকে নতুন ট্যাক্স নিয়ে কথা হচ্ছে, যেখানে বলা হচ্ছে 12 লাখ টাকা পর্যন্ত কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। তাহলে 4 থেকে 8 লাখ পর্যন্ত নতুন রিজমে কেন লেখা হয়েছে যে তোমাকে ট্যাক্স দিতে হবে 5%? সেই সব জিনিসগুলো এই ভিডিওতে আমি সহজ উপায়ে দেখে দেব। প্রথমত কথা হলো, যখন 2024-এ ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারমণ ট্যাক্সের নতুন নিয়ম লাগু করেছিলেন, তখন বলা হয়েছিল 3 থেকে 7 লাখ টাকা পর্যন্ত তোমাকে 5% ট্যাক্স দিতে হবে এবং 7 থেকে 10 লাখ টাকা পর্যন্ত তোমাকে 10% ট্যাক্স দিতে হবে। তখন মিডল ক্লাস ফ্যামিলির জন্য অনেক কষ্টকর হয়ে গিয়েছিল এবং অনেকটা মিডল ক্লাসের ফ্যামিলির জন্য। এখানে নতুন নিয়ম অনুযায়ী 2025-এ নির্মলা সীতারমণ মানুষ আওয়াজ তুলেছিল এবং সেই কারণে নির্মলা সীতারমণ নতুন ট্যাক্স এখানে লাগু করেছেন, যেখানে মিডল ক্লাস ফ্যামিলির জন্য একটি ভালো খবর রয়েছে। বলা হয়েছে যে 12,75,000 এর নিচে কোনো ধরনের ট্যাক্স তোমাকে দিতে হবে না, এবং যদি কোনো ব্যক্তি 12,76,000 ইনকাম করে তাকে ট্যাক্স দিতে হবে। এবং যদি কোনো ধরো এখানে রয়েছে একটা ব্যক্তি 12,75,000 রয়েছে এবং এখানে রয়েছে একজন ব্যক্তি যার কাছে 12,76,000 রুপিস রয়েছে, ওকে তো 1 টাকা পে করতে হবে না। নতুন নিয়ম অনুযায়ী ওকে পে করতে হবে 83,000 রুপিস। 83,000 রুপিস একটি আনফেয়ার হবে গভর্নমেন্ট, তাই একটা পেনাল্টি সিস্টেম নিয়ে এসেছে, যেখানে কোনো ব্যক্তি যদি 12,75,000-এর উপরে ইনকাম করে তাকে পেনাল্টি দিতে হবে। যদি 12,76,000 ইনকাম করে তাহলে ওকে 1,000 পেনাল্টি দিতে হবে। যদি কোনো ব্যক্তি 13 লাখ ইনকাম করে তাকে দিতে হবে 25,000 পেনাল্টি। সেইভাবে 13,58,000 পর্যন্ত তোমাকে পেনাল্টি হিসেবে কাম করতে হবে, এক্সট্রা কোনো ধরনের টাকা দিতে হবে না। 13,58,000 উপর চলে গেলে সেখান থেকে লাগু হবে 4 থেকে 8 লাখ পর্যন্ত যে নিয়ম 5%, সেই অনুযায়ী তোমাকে দিতে হবে। এখন নতুন ট্যাক্স লাগু করার জন্য মিডল ক্লাস ফ্যামিলির কি সুবিধা হয়েছে এক নজরে দেখে নেই। যদি কোনো ব্যক্তি পুরনো নিয়ম অনুযায়ী ট্যাক্স দেয় তাহলে 8 লাখ পর্যন্ত ওকে 23,000 রুপিস পে করতে হতো। নতুন নিয়ম অনুযায়ী ওকে 1 টাকাও পে করতে হবে না, 23,000 রুপিস ওর বেঁচে গেল। এবং 12 লাখ পর্যন্ত ওকে 71,000 রুপিস পে করতে হতো। নতুন নিয়ম অনুযায়ী 71,000 মাফ করে দিল সরকার। এবং 16 লাখ রুপিস যেখানে ট্যাক্স পে করতে হবে, পুরনো নিয়ম অনুযায়ী তোমাকে 1,53,000 রুপিস পে করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী তোমাকে পে করতে হবে 1,13,000 রুপিস, যেখানে 40,000 রুপিস তোমাকে সরকার কমিয়ে দিল।